আসসালামু আলাইকুম। আমি ক্লাস 10 এর চ্যাপ্টার নাম্বার 10 অর্থাৎ অধ্যায় নাম্বার 10 বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এই চ্যাপ্টারে আমি পার্ট 1 কমপ্লিট করে পার্ট 2 এ এসেছি। পার্ট 2 এর একটা প্রয়োগ আছে যেটা বলছে যে প্রমাণ করে যে আয়তক্ষেত্র নয় এমন বৃত্তস্থ ট্রাপিজিয়াম। বলছে একটা বৃত্তের মধ্যে ট্রাপিজিয়াম আছে, সেই ট্রাপিজিয়ামটা আয়তক্ষেত্র নয়। যদি সেটা বৃত্তের মধ্যে অবস্থান করে ট্রাপিজিয়ামটা, সেই ট্রাপিজিয়ামটা কি হবে? সমদ্বিবাহু হবে এবং তার কর্ণের দৈর্ঘ্য সমান হবে। তো দেখা যাক প্রদত্ত কি বলছে, দেখো ভালো করে লক্ষ্য করবে। এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, একটি কি ট্রাপিজিয়ামের একজার বিপরীত বাহু সমান্তরাল হয়। ট্রাপিজিয়াম যার কি ধরে নিলাম আমি? এডি সমান্তরাল বিসি। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব? এর বলেছে একজোড় বাহু সমান দেখাবো, অর্থাৎ বলেছে এবি সমান ডিসি দেখাতে ও কর্ণের দৈর্ঘ্য সমান, অর্থাৎ এসি সমান বিডি। এটা আমি দেখাবো। প্রমাণে কি বলছে দেখো ভালো করে লক্ষ্য করবে। যেহেতু এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, সেটা ট্রাপিজিয়াম হোক কিন্তু সেটা তো চতুর্ভুজ, অতএব এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। বাস, তাহলে চতুর্ভুজের এই এ কোণটা আর সি কোণটা সমষ্টি লিখবে 180 ডিগ্রি। অতএব কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি। কমপ্লিট হলো 1 নম্বর। আবার দেখো, যেহেতু কি এডি সমান্তরাল বিসি এবং ডিসি কি ভেদক, এই একটা সমান্তরাল সরলরেখার ভেদক হলে কি হয়? পাশাপাশি কোণের সমষ্টি, অর্থাৎ দুটি সমান্তরাল সরলরেখার একটা ভেদক থাকলে তাদের ভেদকের একই পাশে কোণের সমষ্টি, অর্থাৎ ভেদকের একই পাশে কোণের সমষ্টি, অর্থাৎ এটার সমষ্টি 180 হয় অথবা এটার সমষ্টি 180 হয়। তাহলে আবার কোণ বিসিডি প্লাস কোণ এডিসি সমান 180 ডিগ্রি, কারণ এডি সমান্তরাল বিসি ও ডিসি কি ভেদক। ডিসি হচ্ছে কি ভেদক হলে দেবে সমান্তরাল। আবার এটা সমান, অতএব এটা 2 নম্বর, এটা 2 নম্বর নাম। 1 ও 2 বাদিকে সমান করব, অতএব বিএডি প্লাস বিসিডি সমান বিসিডি প্লাস এডিসি। বিসিডি কেটে যাচ্ছে, অতএব বিএডি সমান কি হচ্ছে? এডিসি। তাহলে বিএডি সমান এই কোণটা সমান কোণটা হচ্ছে এডিসি মানে এই কোণটা সমান। এটা পেলাম না? এটা বাস, এটা 2 নম্বর নাম দিয়ে নাম দিতে হবে না। বাস, এবার আমি যাব ত্রিভুজ। দেখো আমি পুরো দুটো লাইন বুঝছি, নিচ থেকে উপরে আসবে, এখান থেকে আমি উপরে যাচ্ছি। এখন ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে কি করছে দেখো। আগে একটা প্রমাণ করেছি কি, বিএডি সমান সমান এডিসি। কেন? পাশে লিখে দাও, পূর্বে প্রমাণিত। আগে প্রমাণ করেছি, 1 নম্বর গেল। আবার দেখো এবিডি আর এডিসি ত্রিভুজের সাধারণ বাহু কোণটা এডি,
এডি সাধারণ বাহু, সাধারণ বাহু। আবার এবিডি আর এসিডি দুটো কোণ সমান, কোণ এ বি ডি সমান কোণ এ সি ডি। কেন সমান? দেখো এটা সমান হচ্ছে কারণ এরা একই বৃত্তের কোণ, একই বৃত্তস্থ কোণ, একই বৃত্তস্থ কোণ সবসময় সমান হয় বৃত্তের মধ্যে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এই হলো এটা, এটা, আবার এখান থেকে এটা, আবার এখান থেকে এটা, এই যে একটা দুটো তিনটে চারটে বৃত্তের উপর অবস্থিত কোণগুলো, যে প্রত্যেকটা কোণের মান সমান হয়। অর্থাৎ বৃত্তের উপর যতগুলো কোণ তৈরি হয় প্রত্যেকটা কোণের মান কি হয়? সমান হয়, তাই একই বৃত্তস্থ কোণ। তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ সমান, দুটো কোণ সমান, একটা বাহু সমান। অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ ডি সি ব্র্যাকেটে, কারণ এ এস এ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সর্বসম। এবার ত্রিভুজটি সর্বসম হলে তার অনুরূপ কোণ এবং অনুরূপ বাহুগুলো সব সমান হয়। অতএব এবি সমান ডিসি ও এসি সমান বিডি। প্রমাণিত, প্রমাণিত। খুব ভালো প্রমাণ, পরীক্ষা আসতে পারে, বলা যায় না কোনটা দেবে, ভালো করে লক্ষ্য করবে এটা। এবার আমি যাব 19 অঙ্কে। 19 চলো, কোষে থেকে 10 এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, মানে ভেরি শর্ট টাইম আছে। 17 দাগের এ দাগ, 17 দাগের তোমাদের পরীক্ষা প্রশ্ন হয়তো ছবি এঁকে দেবে এবং তার সঙ্গে প্রশ্নটা বলে দেবে, অথবা শুধু প্রশ্ন বলে দেবে, ছবি নাও আঁকা থাকতে পারে, তোমাদের ছবি এঁকে উত্তর করতে হবে। এর হচ্ছে কথা, ছবি নাও এঁকে দিতে পারে, আবার ছবি এঁকেও দিতে পারে। তো এখানে ছবি আঁকা আছে বইয়ে, পেজ নাম্বার হচ্ছে 170 পেজে আছে। বহু বিকল্প প্রশ্ন, এমসিকিউ, মাল্টিপল চয়েস প্রশ্ন। একটা বলেছে পাশের চিত্রে ও কেন্দ্রবৃত্তের এবি একটা ব্যাস, ও কেন্দ্র, আমি প্রশ্ন লিখে করব, ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস, এটা তো প্রশ্ন লিখছি। ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসি বৃত্তস্থ চতুর্ভুজ। আর কি বলে দিয়েছে? কোণ এডিসি, কোণ এডিসি সমান 120 ডিগ্রি। আর বলেছে কত? এত হলে কোণ বিএসসি এর মান কত? বিএসসি এর মান কত? প্রশ্ন এরকম বলে দিতে পারে, ছবি বলবে না। ছবি বলে দিলে তো খুবই ভালো, না বললে নিজে ছবি এঁকে করতে হবে। কি বলেছে? ও কেন্দ্রবৃত্ত, তাহলে একটা বৃত্ত আঁকবো, ও একটু বড় করে আঁকা বেটার। একটা ও কেন্দ্রবৃত্ত, এটা ও। এবার ব্যাস বলেছে এবি, ব্যাস নিলাম এবি। এবার বলেছে এ বি সি ডি একটা বৃত্ত দিতে হবে, এ বি সি, এখানে সি নাম হবে, নাম দিচ্ছি। এটা হচ্ছে সি, এটা ডি। বলেছে কোন এডিসি, এটা হচ্ছে 120 ডিগ্রি। আমরা এক্ষুনি শিখলাম, কি শিখলাম? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এটা বিপরীত কোণ কোনটা? এটা 60 হলে 120 হলে এটা কত হবে? 60 আর 120 যোগ করলে তবে 180 হবে, অর্থাৎ সম্পূরক হবে। 1 নম্বর গেল। আবার আমি এর প্রথমে প্রশ্ন আলোচনা করার আগে বলেছিলাম যে অর্ধবিস্তৃত কোণ সমকোণ। অর্ধবিস্তৃত মানে অর্ধেক বৃত্তের উপর পরিধির সঙ্গে যে কোণটা তৈরি করে সেটা অর্ধবিস্তৃত কোণ। অর্থাৎ এই কোণটা হচ্ছে কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আমরা পাবো বিএসি, এটা পেয়ে গেছে, এটা বার করব। চলো এবার লেখা যাক। অতএব কোণ এবিসি সমান 180 মাইনাস 120 ডিগ্রি সমান কত? 60 ডিগ্রি। আবার কোণ এসিবি সমান অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ
কোণ মানে কি অর্ধবৃত্ত কোণ মানে 90 ডিগ্রি। অতএব কোণ বার করতে বলেছে বিএসি। বিএসি মানে কি এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, তার মধ্যে একটা 60 পেয়েছি একটা 90 পেয়েছি, তাহলে 180 মাইনাস 60 প্লাস 80 মানে 60 প্লাস 80, 180 মাইনাস যোগ করলে হবে 120 ডিগ্রি, বিয়োগ করলে হবে সরি 120 হবে 150 ডিগ্রি, কত হবে 150 ডিগ্রি, অর্থাৎ উত্তর হবে 30 ডিগ্রি। তো উত্তর কত হচ্ছে 30 ডিগ্রি, সঠিক উত্তর সি। অতএব সঠিক উত্তর সি এরটা। দুই দাগের প্রশ্ন, ছবি বলা নেই এবং ভেবে নেবে, কারণ ছবি বলা থাকতেও পারে না থাকতে পারে। ও কেন্দ্রবৃত্তের এই একটা ব্যাস, এই বৃত্ত চতুর্ভুজ, বৃত্ত চতুর্ভুজ বাস। এই দেখো এটা ভালো করে দেখে নাও, আমি মুছে দেবো। ও এটা ও কেন্দ্রবৃত্ত বলেছে, এটা ও কেন্দ্রবৃত্ত কি লিখেছি, ও কেন্দ্রবৃত্ত, ঠিক আছে, এটা ও কেন্দ্রবৃত্ত কিউ নয়, ও কেন্দ্রবৃত্ত, এটা ঠিক করে নেবে। হ্যাঁ, দেখো এরপরে ও কেন্দ্রবৃত্তের এবি একটি ব্যাস, এবিসি বৃত্ত চতুর্ভুজ, কোণ এবিসি সমান কি বলে দিয়েছে, কোণ এবিসি ইকুয়াল টু 65 ডিগ্রি। আর বলে দিয়েছে কোণ ডিএসি, কোণ ডিএসি সমান 40 ডিগ্রি। এত হলে কোণ বিসিডি ইকুয়াল টু কত হবে। এবার প্রশ্ন হচ্ছে, পরীক্ষাতে প্রশ্ন উল্লেখ করে ছবি বলেও দিতে পারে, নাও বলে দিতে পারে। না বলার সময়টা বেশি, তাই প্রশ্ন ছবিটা অবশ্যই ছবির সঙ্গে প্রশ্ন পড়ার সঙ্গে ছবিটা কিভাবে হবে সেটা ভালো করে বুঝে নিতে হবে। তাহলে ও কেন্দ্রবৃত্ত এই একটা ব্যাস, তাহলে ফার্স্ট আমি একবার একটা বৃত্ত আঁকবো, যার কেন্দ্র ও আর ব্যাস বলেছে, ব্যাস মানে কি ও কেন্দ্র দিয়ে যাবে এবি ব্যাস। এবার এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমি আঁকছি, এটা হচ্ছে বৃত্তস্থ কি চতুর্ভুজ, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। আবার আমি এ কমা সি যুক্ত করে দিলাম, এটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে। আর প্রশ্ন বলে দিয়েছে কি কি এবিসি, এবিসি মানে এটা বলেছে কত 65 ডিগ্রি, একটা পেলাম। আর বলে দিয়েছে ডিএসি, কি বলেছে ডিএসি, ডিএসি, ডিএসি এটা বলেছে 40 ডিগ্রি। চলো এবার আমরা করবো, আমাকে বার করতে বলেছে বিসিডি, বিসিডি। চলো দেখো বি কোণ আর ডি কোণ পরস্পর কি কোণ সম্পর্ক কোণ, কারণ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক কোণ হয়। তাহলে বিপরীত কোণের যে কোনো একটা মান বলে দিলে অপর মানটি 180 থেকে বাদ দিলে অপর মানটি পেয়ে যাবো, অর্থাৎ 180 থেকে যে মানটা বলে দেবে সেটা বাদ দিলে অপর মানটা পাবো। অর্থাৎ কোণ এডিসি সমান 180 মাইনাস কোণ এবিসি, অর্থাৎ 180 মাইনাস এবিসি মানে বলেছে কত 65 ডিগ্রি, 180 থেকে 65 বাদ দিলে কত 115 ডিগ্রি, 5.0 থেকে 1 6 7 8 115 ডিগ্রি হলো। আর কি কোণ এসিবি সমান অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ অলওয়েজ এক সমকোণ বা 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে আমি সি কোণটা পেয়ে গেলাম, এই কোণটা কত পেলাম 90 ডিগ্রি, আমি এই কোণটা পেয়ে যাব। অতএব কোণ আমাকে বার করতে বলেছে কোণ বিসিডি, চলো বিসিডি বার করব, আগে এটা বার করে নিই। অতএব কোণ বিএসি, বিএসি মানে হচ্ছে 180 মাইনাস 90 প্লাস 65, 90 আর 65 যোগ করলে হয় কত 180, হচ্ছে 155 থেকে 180 থেকে 155 বাদ দিলে কত হয় 25 ডিগ্রি। তাহলে আমি কত পেলাম, এই কোণে 25। আবার দেখো এই কোণটা সম্পূরক কোণ এটা, তার মধ্যে এটা 90 পেয়েছে, টোটালটা পেয়েছে, আমি বার করব কোণটা বিসিডি, বিসিডি তাই তো। এইটার অপোজিট এটা কত পেয়েছিলাম 115 ডিগ্রি, 115 ডিগ্রি। আর
এডিসি একটা ত্রিভুজ, এডিসি একটা ত্রিভুজ, তার দুটো কোণ পেয়ে গেছি, একটা 40 একটা 115, তাহলে এই কোণটা পেয়ে যাব। অতএব কোণ এসিডি সমান, পাশে করছি কোণ এসিডি, এসিডি মানে 180 মাইনাস 115, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 115 প্লাস 40, তবে 180 মাইনাস যোগ করলে হচ্ছে কত 40 50 155, কত 155 ডিগ্রি, অর্থাৎ যোগ করলে হচ্ছে কত, বিয়োগ করলে হচ্ছে 25 ডিগ্রি, কত 25 ডিগ্রি। তাহলে আমাকে বার করতে হচ্ছে বিসিডি, অতএব কোণ বিসিডি, অতএব কোণ বিসিডি মানে হচ্ছে কি সি কোণ প্লাস সি কোণ, অর্থাৎ এ সি বি কোণ প্লাস এ সি ডি কোণ। দেখো প্রত্যেকটা কোণ মান বার করেছি। এ সি মানে পেয়েছি 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্ত কোণ 90 প্লাস এ সি ডি, এ সি ডি মানে কত পেলাম 25 ডিগ্রি, অতএব যোগ করলে 115 ডিগ্রি। অতএব সঠিক উত্তর হবে কোনটা, সি এরটা। আমি পাশে ছোট্ট করে লিখছি সঠিক উত্তর সি দাগেরটা। এটা শেষ। এরপর 3 এরটা, এটা দেখে না ভালো করে। এই প্রশ্ন একটা কনফার্ম আসবে 2 মার্কের, একটু মনোযোগ দিয়ে দেখলে আর এই চতুর্ভুজ সংক্রান্ত উপাদানগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকলে এই অঙ্কগুলো ইজিলি পারবে। হঠাৎ করতে গেলে কোনোদিনই হবে না, কারণ এগুলো এক একটার সঙ্গে রিলেটেড। চলো 3 দাগেরটা বলছে ও কেন্দ্রবৃত্ত এবি একটা ব্যাস, এবিসি বৃত্ত চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ যার কি বলে দিয়েছে, যার বলেছে এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল সিডি বা ডিসি, এবং কোণ বিএসি সমান কত 25 ডিগ্রি। এত হলে 3 দাগেরটা ডিএসি সমান কত, কোণ ডিএসি ইকুয়াল টু কত ডিগ্রি, এটা বার করব। ধর প্রশ্ন ছবি না বলতে পারে, বারবার বলছি। ও কেন্দ্র একটা বৃত্ত যার এবি ব্যাস, ও কেন্দ্র বৃত্ত এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, সে একই ধরনের ছবি। বিএসি 25 ডিগ্রি, বিএসি এটা 25 ডিগ্রি, আবার এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ। 90 আর 25 যোগ করলে হয় 115, তাহলে 180 কোণ, এটা হচ্ছে 65 ডিগ্রি। এটা 65 ডিগ্রি হলে এটা সম্পর্ক কোণ, এটা তো এটা হবে 115 ডিগ্রি। চলো এটুকু তো হলো। অতএব কোণ এসিবি সমান অর্ধবৃত্তস্থ, বারবার বলছি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, এটা হচ্ছে একটা উপপাদ্য। আর অতএব কোণ এবিসি সমান 180 মাইনাস 90 প্লাস 25, যোগ বিয়োগ করলে হবে 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি, 115 ডিগ্রি আছে 65 ডিগ্রি। অতএব কোণ এডিসি, তাহলে এডিসি এর সম্পর্ক কোনটা, বি কোণ এবিসি কোণ, তাহলে 180 থেকে বি কোণের মানটা বাদ দেবো, তাহলে আমি এটা পাবো, অর্থাৎ 115 ডিগ্রি। আমাকে বার করতে বলেছে কোণটা, দেখতে হবে ডিএসি, এই কোণটা বার করতে বলেছে। ঠিক আছে, চলো দেখি কিভাবে বার করা যায়। এটা হলো 90। এবার সমান্তরাল, ভালো মাথায় রাখবে। দেখো যেহেতু এবি সমান্তরাল ডিসি, এই যে সমান্তরাল হলে তার একান্তর কোণ সমান হয়, তাহলে এই পাশের একান্তর কোণ কোনটা, এটা, এই কোণটা হবে 25 ডিগ্রি। কত 25 ডিগ্রি। অতএব কোণ বিএসি সমান কোণ এসিডি সমান 25 ডিগ্রি। কেন, একান্তর কোণ, কারণ এবি সমান্তরাল সিডি ও বিসি কি ভেদক হয়ে গেল। তাহলে উপরে আমি একটা দুটো লাইন মুছে দেবো। দেখো তাহলে আমি এটা 25 ডিগ্রি পেয়ে গেছি,
আমাকে এই কোণটা বার করতে বলেছে, এই কোণটা। তাহলে এডিসি ত্রিভুজ একটা, অতএব এখান থেকে এখানে আসছি, ত্রিভুজ এডিসি এর কোণ কি বার করতে বলেছে? ডিএসি। ডিএসি মানে হচ্ছে 180, যেহেতু তিনটি কোণের সমষ্টি 180, তাহলে 180 মাইনাস অপর দুটি কোণ 115 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, বিয়োগ করে 180 মাইনাস যোগ করলে হবে কত? 25 40 ডিগ্রি, 140 ডিগ্রি, অর্থাৎ বিয়োগ করলে হবে কত? শুধু 40 ডিগ্রি। অর্থাৎ সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে ডি। সঠিক উত্তর ডি। সঠিক উত্তর ডি এরটা গেল। এবার যাবে 5 নম্বর প্রশ্নে। যেগুলো করাচ্ছি সেগুলো পরীক্ষায় কনফার্ম পাবে, পাওয়ার সম্ভাবনা 100%। এর বাইরের প্রশ্ন হয় না। এটা একটু বড় প্রশ্ন তুলতে হবে আমাকে, মুছে দিচ্ছি। দেখো, বলেছে দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। দুটি বৃত্ত স্টার, দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। বিন্দুতে ছেদ করেছে। ছেদ করেছে করুক। ডি ও সি বিন্দুগামী দুই সরলরেখা, ডি ও সি বিন্দুগামী, ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা, দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে একটাকে এ ও বি বিন্দুতে ও অপরটিকে সি পি ও কিউ বিন্দুতে, পি ও কিউ বিন্দুতে, ই ও এফ বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। প্লাস কোণ ডিএবি সমান 75 ডিগ্রি হলে ডিইএফ এর মান কত? এত হলে কোণ ডিইএফ সমান কত, এটা বার করতে বলেছে। তাহলে দুটি বৃত্ত পরস্পরকে কি করেছে? ছেদ করেছে। এখন উত্তর করব আমি। এ একটা বৃত্ত পরস্পর ছেদ করেছে। কোন বিন্দুতে? দুটি বিন্দু, একটা সি আর ডি বিন্দুতে। ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে, একটা গেল, এটা হচ্ছে ধরো সি বিন্দুগামী এ ও বি, ডি বিন্দুগামী হচ্ছে এ ও বি, আর এটা হচ্ছে কি এ ও বি নিচে, ডি বিন্দুগামী হচ্ছে এ বি নিচ্ছে, এ বি, এটা এ বি নি, এ বি সি ও ডি বিন্দু সেট করেছে বলছে, অপরটা হচ্ছে ইএফ, এটা ই, এটা এফ, ইএফ। এইটুকু বলে দিয়েছে। আমি এখান থেকে এটা টেনে নিলাম, তাহলে এটা একটা বৃত্ত চতুর্ভুজ হচ্ছে। আমাকে বলেছে ডিএবি, ডি ভাগ করে দেখো ছবিটা, এবি, ডিএবি, এটা ডি, সরি, ডি সি, ডিএবি কত? 75 ডিগ্রি। ভালো করে বুঝবে। তাহলে এই কোণটার সম্পূর্ণ কোণটা এটা, তাহলে এটা কত হবে? 105 ডিগ্রি। তাহলে এই পাশেরটা হবে কত? 75 ডিগ্রি। এই পাশেরটা 75 ডিগ্রি হলে আবার তো ডিসিই, এই
CDEF একটা চতুর্ভুজ বৃত্তের মধ্যে, তাহলে এই কোণটা হবে 105 ডিগ্রি। কত হবে? 105 ডিগ্রি। আমাকে বার করতে বলেছে কি DEF 105 ডিগ্রি হবে। কত হবে? 105 ডিগ্রি। এটা লিখবে একটু ঘুরিয়ে। অতএব ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব BAD সমান 75 ডিগ্রি, 75 ডিগ্রি। অতএব কোণ BCD সমান 180 মাইনাস 75 বিয়োগ করলে হবে কত? 105 ডিগ্রি। 105 ডিগ্রি কত? 105। আবার কোণ DCF সমান 180 মাইনাস 105 বিয়োগ করলে হবে কত? 75 ডিগ্রি। অতএব DCFE বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ এইটার সম্পর্ক কোণটা এটা, অতএব DEF সমান 180 মাইনাস 75 বিয়োগ করে 105 ডিগ্রি। এটাই आंसर। অতএব সঠিক উত্তর ডি। সঠিক উত্তর ডি এটা। এখানে এটা শেষ। পেনে কালি করে নিতে তখন। দেখো এরপরে যেমন আমি 17 দাগের বি এর সত্য মিথ্যা, নেক্সট দেখো এরপর সত্য মিথ্যা 17C দাগে যাবে। এটা হচ্ছে 5 দাগের অঙ্ক করলাম, হয়তো 17 এর 5 এর 5 এ করলাম। এবার 17B দাগে যাবে। যেগুলো করাচ্ছে এগুলো পরীক্ষায় কনফার্ম আসবে, একটা পাবেই পাবে। 17B বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক কোণ। সত্য মিথ্যা? সত্য মিথ্যা বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ কোণগুলি পরস্পর পূরক কোণ। আমরা কি পূরক কোণ এক্ষুনি প্রমাণ করলাম? মিথ্যা, সম্পূরক কোণ হবে। কোন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর কি হবে? সম্পূরক কোণ। বলেছে সম্পূরক কোণ, তারা মিথ্যা বলেছে। এরপর একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বা যে কোনো একটা বাহুকে বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের
বিপরীত অন্তস্থ কোণের সমান হয়, সত্য না মিথ্যা? দেখো আমি বলেছিলাম এর আগে প্রমাণ করেছি যে কোন একটা বিদ্যমান চতুর্ভুজ থাকলে তার যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হবে তা অন্তঃস্থ বিপরীত কোণের ইকুয়াল হবে, অর্থাৎ সমান হবে, তার মানে কি সত্য হবে। এটা হচ্ছে সত্য। সত্য মিথ্যা দুটো আছে, দুটো হলো শূন্যস্থানের পরে সি দাগে, হ্যাঁ সি দাগে শূন্যস্থান, 17 সি 1 নম্বর শূন্যস্থান করবে এবার। সতেরোশি 1 নম্বর শূন্যস্থান বলছে একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পর্ক চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি, একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়, একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে সম্পূরক কোণ হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি একটা চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক হলে চতুর্ভুজকে কি বলা হয়? সমবৃত্তস্থ বলা হয়, অর্থাৎ বিশিষ্ট কোণগুলি সমবৃত্তস্থ, সমবয়রী তয়তে তৈতে সহায়ক হয়, সমবৃত্তস্থ। কি বলবো? সমবৃত্তস্থ। নেক্সট প্রশ্ন 2 নম্বর, একটি বৃত্তস্থ সামুদ্রিক একটি বৃত্তস্থ সামুদ্রিক একটি ড্যাশ চিত্র, একটি ড্যাশ চিত্র, আয়তকার চিত্র। 3 নম্বর, একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি ড্যাশ, একটি বর্গাকার চিত্রের শীর্ষ বিন্দুগুলি ড্যাশ, সমবৃত্তস্থ, সমবৃত্তস্থ। এর সঙ্গে আমি কয়েকটা অবজেক্টিভ প্রশ্ন জুড়বো যেটা অন্য বই থেকে। 1 নম্বর, একটি বিপরীত কোণগুলি পরস্পর ড্যাশ, বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক কোণ হলে সমবৃত্তস্থ হবে। 1 নম্বর প্রশ্ন, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় ড্যাশ কি কোণ? সম্পূরক। কি সম্পূরক? এটা আরেকটা অবজেক্টিভ জুড়বে সঙ্গে, কোন চতুর্ভুজের পরিধি অঙ্কন করা সম্ভব? 5 নম্বর, কোন চতুর্ভুজের পরিবৃত্ত অঙ্কন করা সম্ভব? উত্তর হবে কি? বর্গক্ষেত্র,
বর্গক্ষেত্র কেবলমাত্র চতুর্ভুজের অনেকগুলো ভাগ আছে, 7টা ভাগ আছে, তার মধ্যে বর্গক্ষেত্রে কেবলমাত্র কি পরিবৃত্ত অঙ্কন করা যায়। তো এখানে শেষ করছি, পরের পার্টে আমি বাকি প্রশ্নগুলো নিয়ে আসবো। প্রত্যেকটি ভিডিও প্রথম টু লাস্ট দেখতে থাকবে এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখানে শেষ করছি, ধন্যবাদ। বাস কারেন্ট চলে গেল, এখানে শেষ করছি, ব্যাস, ধন্যবাদ।